স্বীকার করেছিলে, যদি এখানে থেকে থাকো মঞ্চে চলে এসো। ইতিমধ্যে আমাদের অনুষ্ঠানে আমাদের স্থানীয় শিল্পী মধুমিতা সরকার রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেছে। আমরা সংঘের পক্ষ থেকে নৈশরক্ষী সমিতির পক্ষ থেকে আমরা শুভেচ্ছা, ধন্যবাদ, অভিনন্দন জানাই মধুমিতাকে। মধুমিতা রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি থেকে রবীন্দ্রসঙ্গীত অর্থাৎ মিউজিকে এমএ পাস করেছে এবং সম্প্রতি সে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করে অত্যন্ত সুনামের সাথে। আমরা তার উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করি। আমাদের মধ্যে আরো কয়েকজন শিল্পী উপস্থিত হয়েছে। আমাদের মধ্যে উপস্থিত হবে দিয়া দাস, সেও বিভিন্ন অনুষ্ঠান এবং মঞ্চ খ্যাত। আমাদের মধ্যে উপস্থিত হয়েছে অঙ্কিতা দাস। অঙ্কিতা দাস ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বাচিক শিল্পী হিসাবে সুনাম অর্জন করেছে। বিভিন্ন অনুষ্ঠান পরিচালনা এবং মঞ্চ পরিচালনার তার দক্ষতা নজর কাড়ার মতো। আমাদের মধ্যে অঙ্কিতা উপস্থিত হয়েছে। পরবর্তী শিল্পীকে মঞ্চে ডাকবার আগে আমরা আমাদের সারা বছরের কাজে যারা সাহায্য করে আমাদের সমিতির ইয়াং সদস্যবৃন্দ, তাদের আমরা মানপত্র তুলে দেব তাদের কাজের স্বীকৃতি স্বরূপ। একেবারে প্রথমেই অঞ্জু শর্মা, আমরা অনুরোধ করব অঞ্জু শর্মাকে মঞ্চে আসবার জন্য। তার হাতে সার্টিফিকেট তুলে দেবেন আমাদের মধ্যে উপস্থিত আমাদের মাননীয় শ্রী আমাদের শ্রদ্ধেয় রাকেশ সাহু মহাশয়। তাকে অনুরোধ করব মঞ্চে আসবার জন্য। আমাদের অঞ্জু শর্মার হাতে সার্টিফিকেট তুলে দেবে। অঞ্জু শর্মা মঞ্চে আসবার জন্য অনুরোধ করছি। এরপরে রাজলক্ষ্মী দত্তগুপ্ত। রাকেশ দা আমাদের সার্টিফিকেট তুলে দেবেন। রাজলক্ষ্মী দত্তগুপ্ত আমাদের সমিতির সক্রিয় সদস্যা, সারা বছর আমাদের সাথে যুক্ত থাকে। এরপরে সুনিতা চক্রবর্তীকে অনুরোধ করব মঞ্চে আসবার জন্য। শঙ্করদা দয়া করে মঞ্চে আসবেন। শঙ্কর মুখার্জি মহাশয় এইবার সার্টিফিকেট তুলে দেবেন। সুনিতা চক্রবর্তীর হাতে সার্টিফিকেট তুলে দিচ্ছেন, মানপত্র তুলে দিচ্ছেন সুনিতা চক্রবর্তী। এরপরে রুমা পোদ্দার, অনুরোধ করব রুমা পোদ্দারকে মঞ্চে আসবার জন্য। মানপত্র তুলে দিচ্ছে আমাদের শ্রী শঙ্কর মুখার্জি মহাশয়। এরপরে মঞ্চে আসবে আসবার জন্য অনুরোধ করছি ফাল্গুনী রায়চৌধুরী মহাশয়াকে। তার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন শ্রী শঙ্কর মুখার্জি মহাশয়। ফাল্গুনী রায়চৌধুরী। আমি আমাদের অলোকবাবুকে অনুরোধ করব মঞ্চে এসে আমাদের এই সদস্যবৃন্দার হাতে গোলাপ ফুল দিয়ে সম্বর্ধনা জানানোর জন্য। মঞ্চে আসছেন শ্রী অলোক চক্রবর্তী মহাশয়। ম্যাডাম একটু দাঁড়াবেন। মঞ্চে আসছেন আমাদের অলোকবাবু, শ্রী অলোক চক্রবর্তী মহাশয়, আমাদের অন্যতম অনুপ্রেরণা।
এরপরে সুনিতা সেন শর্মা যদি থেকে থাকেন মঞ্চে চলে আসুন। সুনিতা সেন শর্মা মঞ্চে আসবার জন্য অনুরোধ করছি। সুনিতা সেন শর্মা একটু তাড়াতাড়ি চলে আসবেন মঞ্চে। সুনিতা সেন শর্মা। এরপরে মঞ্চে আসবেন স্নেহা বিশ্বাস। স্নেহা বিশ্বাস সার্টিফিকেট তুলে দিচ্ছেন শ্রী শঙ্কর মুখার্জি এবং ফুল তুলে দিচ্ছেন শ্রী অলোক চক্রবর্তী মহাশয়। এরপরে মঞ্চে আসবার জন্য অনুরোধ করব শ্রীমতী মিঠু মুখার্জি মহাশয়াকে। মিঠু মুখার্জি মহাশয়া আমাদের মিঠুদির হাতে আমাদের মানপত্র তুলে দেবেন শ্রী স্বপন কুমার অধিকারী মহাশয় এবং গোলাপ ফুল তুলে দিয়ে সম্বর্ধনা জানাবেন শ্রী অলোক চক্রবর্তী মহাশয়। মিঠু মুখার্জি মহাশয়কে মানপত্র তুলে দেওয়া হচ্ছে। পুষ্পস্তবক তুলে দিচ্ছেন শ্রী অলোক চক্রবর্তী মহাশয়। এরপরে সুমিত্রা স্বর্ণকার যদি থেকে থাকেন চলে আসবেন মঞ্চে। সুমিত্রা স্বর্ণকার। এইবার আমাদের অন্যতম শুভাকাঙ্ক্ষী দিলীপ দাস মহাশয়কে অনুরোধ করছি মঞ্চে আসবার জন্য। এখন সুমিত্রা স্বর্ণকার তার হাতে মানপত্র তুলে দিচ্ছেন আমাদের শ্রী দিলীপ দাস মহাশয় এবং ফুল দিয়ে সম্বর্ধনা জানাচ্ছেন শ্রী অলোক চক্রবর্তী মহাশয়। এরপরে শিখা বোস। অনুরোধ করব শিখা বোসকে মঞ্চে আসবার জন্য। তার হাতে মানপত্র তুলে দেবেন শিখা বোস মহাশয়। আমাদের রাজীব বিশ্বাস মহাশয় মানপত্র তুলে দিচ্ছেন এবং পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা জানাচ্ছেন শ্রী অলোক চক্রবর্তী মহাশয়। এরপরে শর্মিষ্ঠা দত্ত। অনুরোধ করব শর্মিষ্ঠা দত্ত মহাশয়কে মঞ্চে আসবার জন্য। মানপত্র তুলে দিচ্ছে শ্রী রাজীব বিশ্বাস এবং পুষ্পস্তবক দিচ্ছেন শ্রী অলোক চক্রবর্তী মহাশয়। অনুরোধ করব আমাদের সেনাবাহিনীর অন্যতম কৃষ্ণেন্দু দাসকে মঞ্চে আসবার জন্য অনুরোধ করছি। কৃষ্ণেন্দু দাসের হাতে মানপত্র তুলে দেবে আমাদের সংঘের শ্রী বিভাস দাসকে অনুরোধ করছি মঞ্চে আসবার জন্য। তার হাতে পুষ্পস্তবক তুলে দিচ্ছেন আমাদের সর্বজন শ্রদ্ধেয় বাবলু দাস শ্রী অলোক চক্রবর্তী মহাশয়। কৃষ্ণেন্দু দাস এর হাতে মানপত্র তুলে দিচ্ছে শ্রী বিভাস দাস মহাশয়। এরপরে মঞ্চে ডাকবো জিৎ সাধুকা মঞ্চে চলে এসো। এর হাতে মানপত্র তুলে দেবে শ্রী সুরজিৎ বাবু, আপনাকে মঞ্চে আসবার জন্য অনুরোধ করা হচ্ছে। সুরজিৎ বাবু
জিৎ সাধুকার হাতে মানপত্র তুলে দিচ্ছে শ্রী সুরজিৎ দে মহাশয় এবং পুষ্পস্তবক তুলে দিচ্ছেন আমাদের শ্রদ্ধেয় শ্রী অলোক চক্রবর্তী মহাশয়। আমরা এবার অনুরোধ করব রাজদীপ মুখার্জি, আমাদের সংঘের সদস্য রাজদীপ মুখার্জিকে মঞ্চে আসবার জন্য। তাকে মানপত্র তুলে দেবে আমাদের রাজীব বাবু, রাজীব বিশ্বাস, তার হাতে মানপত্র তুলে দিচ্ছে এবং সারা বছরের কাজের জন্য সম্বর্ধনা জানাচ্ছে পুষ্পস্তবক দিয়ে শ্রী অলোক চক্রবর্তী মহাশয়। আমরা মঞ্চে ডেকে নেব সুদীপ্ত সাহাকে। সুদীপ্ত সাহা সারা বছর সমিতির কাজের সাথে যুক্ত থাকে। সুদীপ্তর হাতে পিন্টু দেবনাথ মানপত্র তুলে দিচ্ছে। পিন্টু নাথ, আপনাকে অনুরোধ করা হচ্ছে মঞ্চে আসবার জন্য। পিন্টু নাথ, মঞ্চে আসুন। আমাদের সুদীপ্তর হাতে মানপত্র তুলে দিচ্ছে আমাদের পিন্টু বাবু এবং গোলাপ দিয়ে সম্বর্ধনা জানাচ্ছেন অলোক চক্রবর্তী মহাশয়। এখন আমি মঞ্চে ডেকে নেব সুনিতা সেন শর্মা মহাশয়কে। সুমিতা সেন শর্মা মহাশয়কে মঞ্চে ডেকে নিচ্ছি। তাকে সম্বর্ধনা দিচ্ছেন শ্রী রাজীব বিশ্বাস আমাদের সমিতির পক্ষ থেকে মানপত্র দিয়ে এবং আমাদের শ্রদ্ধেয় অলোকদা তার হাতে পুষ্পস্তবক তুলে দিলেন। আমরা আমাদের সারা বছরের সেনানীদের হাতে এই পুরস্কার তুলে দিতে চাই। আরো যে কজন বাকি আছে এরপরে আরেকটা পর্বে আমরা দিতে থাকব। এখন আমরা ফিরে যাচ্ছি অনুষ্ঠানে। এই মুহূর্তে আমরা মঞ্চে ডেকে নেব মঞ্চে ডেকে নিচ্ছি সুমিত্রা স্বর্ণকারকে কবিতা পাঠের জন্য। সুমিতা চক্রবর্তী আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। তার হাতে মানপত্র তুলে দিচ্ছে আমাদের শিক্ষক মহাশয় শ্রী স্বপন অধিকারী এবং পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা জানাচ্ছে আমাদের মধ্যে উপস্থিত আজকে সঞ্চালিকা সৃজিতা পাল। আমরা এখন মঞ্চে ডেকে নেব কবিতা আবৃত্তির জন্য। আবৃত্তি করতে আমাদের মঞ্চে উপস্থিত হচ্ছেন সুমিত্রা স্বর্ণকার। মঞ্চে আহ্বান জানাচ্ছি সুমিত্রা স্বর্ণকারকে। এই প্রথম, কিন্তু কিছু ভুল যদি হয় না। আমরা জানি আজ কবিগুরু রবি ঠাকুরের জন্মদিন। আমরা সকলেই জানি আজ কবিগুরু রবি ঠাকুরের জন্মদিন। আর একটা দিন আছে আজ মাদার্স ডে। তাই আজকে আমি মাদার্স ডে বলবো কবিতা। রীনা চক্রবর্তীর লেখা, পাঠ করছে সুমিত্রা স্বর্ণকার। মা কথাটি অতি ছোট কিন্তু বলিষ্ঠ, তার ক্ষমতা সন্তান স্নেহ রত্ন ভাণ্ডার, নিঃস্বার্থ মায়া মমতা, সোনাদানা মূল্যবান ধন, লোভনীয় যত কিছু, সন্তান তার পরম সম্পদ, বাকি সবই ভাবে মিছু। রোগ বিরোগ রাত্রি জেগে ছেলে মেয়েদের যত্ন আদি করে সুখে দুঃখে পরশপাথর সারা জীবনই হৃদয় ধরে। বিপদ আপদ এলে পরে সদা থাকেন মা উদ্বিগ্নে, অগ্নিস্রোতে
লাভা থেকে পালন করেন মা নির্বিঘ্নে। বিনা শর্তে বিনা স্বার্থে মা জননী পাশে সদা। মনে ভাবে দেখো তুমি পশু পাখির কথা, বোঝো না তার মাদার্স ডে, জানে না এর কোনোই মানে। মুখে করে আহার মানে, স্নেহ ভালোবাসার টানে, তবু পরিপাতের বিষয় অবহেলায় আজ জননী ফুটপাতে বা বৃদ্ধাশ্রমে কাটাতে হয় তার রজনী। অর্ধহারে ছিন্ন বস্ত্রে মা রয় বসে পথের ধারে, মস্ত বড় ইমারতে দেখি মা কথাটি অতিই ছোট। নমস্কার। এরপর মঞ্চে ডেকে নেব মধুমিতা সরকারকে সম্বর্ধনা দেওয়ার জন্য। ইতিমধ্যেই যার সঙ্গীত পরিবেশনা আপনারা শুনলেন, তাকে সম্বর্ধনা দেওয়ার জন্য মঞ্চে ডেকে নেওয়া হলো। সম্বর্ধনা দিচ্ছেন শ্রী জয় মুখার্জি মহাশয়। নমস্কার। আমি প্রথমে এখানের আয়োজক বৃন্দদেরকে ধন্যবাদ দিতে চাই যে এরকম একটা পরিবেশে এত সুন্দর একটা অনুষ্ঠান ম্যানেজ করা চারটেখানি কথা নয়। নিতান্তই মানে চেতনা, মানবিক চেতনা থেকে এই ধরনের অনুষ্ঠান করা সম্ভব। মানবিক চেতনা না থাকলে এই ধরনের অনুষ্ঠান কেউ করতে পারে না। এবং এর চাইতে বড় কথা, আমাদের ভিতরে অনেক গুণী শিল্পী আছে এবং অনেক অনুষ্ঠানেই দেখা যায় যে হায়ার করে শিল্পী এনে ওনারা অনুষ্ঠান পরিচালনা করেন। কিন্তু ভগবানের প্রত্যেককে, ঈশ্বর সবাইকে কিছু না কিছু মেধা দিয়ে পাঠায় এবং আমাদের আশেপাশে সেই মেধাটা থাকে। এই যে আমাদের আশেপাশের লোক নিয়ে আমরা এই অনুষ্ঠানটা পরিচালনা করছি, সেই জন্য আমি আয়োজকবৃন্দকে আরেকবার ধন্যবাদ দিতে চাই। আজকে কবিগুরুর জন্মদিন। আমি যে কবিতাটা পাঠ করব সেটা জন্ম এবং মৃত্যু দুটোকে নিয়ে এই কবিতাতে আলোচনায় থাকবে। কবিতার নাম ব্যর্থ শ্রাবণ। বৈশাখে ফুটে যে ফুল শ্রাবণে ঝরে, যুগ যুগ ধরে ফুল সৌরভেতে ভরে। মলিন না হয় ফুল সজীবতা পূর্ণ, নিত্য নিত্য অলিতানে মুখরিত কর্ণ। শ্রাবণের বাড়িধারা নিবে যে প্রদীপ, কাব্য গানে নবীনেরা জেলে রাখে দ্বীপ। যে বিন তুমি পুঁতেছ বিশ্ব দরবারে, সেই বিন গাঁথা আছে হৃদয়ের তারে। প্রথম দিনের সূর্য সেদিনের ফুল, রূপনারায়ণের কুলে আজও অপ্রতুল। বিষণ্ণতার মেঘ যে বয়েছিল বাতাসে, শ্রাবণের আকাশে তা অমলিন ভাসে। শব্দের গাঁথুনি দিয়ে প্রেমের বন্ধন, শব্দ সাজিয়ে সৃজন বিরহ ক্রন্দন। এপার ওপার সেতু সিজিলে অপার, বিদায় বেলায় তাই অশ্রু জলাধার। রবির আভায় জাগে হৃদয়ে বসন্ত, প্রণাম লহ ঠাকুর অসীম অনন্ত। যতদিন রবে সূর্য রবে জ্ঞান আলো, শ্রাবণের সাধ্য নাই রবি করে কালো। কবিতাটা আমার নিজের লেখা স্বরচিত কবিতা এবং আমার বইয়ে দেয় এবং অসাধারণ। সীমা যা পাঠ করেছে সেটাও আমারই লেখা। থ্যাংক ইউ।
উপস্থিত আছে তো, তার আগে ইয়েকে দিয়ে দে, যে অঙ্কিতা দাস এসছে, ও তো কবিতার তো ইয়ে আছে। এরপর মঞ্চে আহ্বান জানাচ্ছি বিখ্যাত বাচিক শিল্পী অঙ্কিতা দাসকে। অঙ্কিতাকে বলা হচ্ছে মঞ্চে আসবার জন্য, আমাদের মধ্যে উপস্থিত হয়েছে। ও ইতিমধ্যেই বাচিক শিল্পী হিসাবে বেশ সুনাম অর্জন করেছে, বিভিন্ন মঞ্চখ্যাত বিভিন্ন অনুষ্ঠানে ও সঞ্চালনার কাজ করে থাকে। আমরা অঙ্কিতাকে আজকে শুধুমাত্র রবিবার বলেই পেয়েছি, কারণ ও একটা চাকরি করে, বসিরহাট হাসপাতালেও চাকরি করে, আজকে ছুটির দিন, সেই জন্যই আমরা পেয়েছি ওকে। আমাদের সংঘের পক্ষ থেকে, আমাদের সমিতির পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন, ধন্যবাদ জানাচ্ছি আমাদের মধ্যে উপস্থিত হওয়ার জন্য। এবং একেবারে প্রথমেই আমাদের সংঘের পক্ষ থেকে ওকে পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা জানানো হবে। আমি অনুরোধ করব আমাদের আজকের অনুষ্ঠানের যে সঞ্চালিকা, আমাদের সৃজিতা পাল, সৃজিতাকে অনুরোধ করছি অঙ্কিতাকে পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা জানানোর জন্য, স্বাগত জানার জন্য আজকের এই অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে। ব্যক্তিগতভাবে আমার সাথে ওর অনেক আগে থেকেই পরিচয়, কারণ আমার ছাত্রী হিসাবে অঙ্কিতা দীর্ঘদিন ছিল, তারপরে এখনো বড় হয়ে গেছে, এখন হাসপাতালে রুগীদের সঙ্গে থাকে, তার সাথে সাথে ওর এই শিল্প চর্চা সেটাও চলছে। তো আমি বিশেষ করে ওকে অনুরোধ করেছিলাম এখানে আসবার জন্য। আমরা আমাদের সংঘের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি, এবং ও এখন আপনাদের সামনে কবিতা আবৃত্তি করে শোনাবে। ওর যে শিল্পকর্ম, তার মাধ্যমে ও নিজের পরিচয়কে তুলে ধরবে। ওই মাইকটাই হয়ে যাবে তো? ঠিক আছে। এখন অঙ্কিতা দাস এবং তারপরে আমার আরো দুই প্রিয় ছাত্রী, ছোট্ট ছোট্ট দুজন, অনু এবং তনু, তারা এসছে, অনুশ্রী রায় এবং তনুশ্রী রায়। তারা আমাদের আগের অনুষ্ঠানে এসেও সকলের মন জয় করেছিল, খুব সুন্দর কবিতা আবৃত্তি করে। ওদেরকেও আমি আসতে বলেছিলাম, ওরা আমাদের মধ্যে উপস্থিত হয়েছে। আমাদের মধ্যে উপস্থিত হয়েছে দেবস্মিতা দেব, সেও এখন একজন বড় আর্টিস্ট, নানা কাজের সাথে যুক্ত। ঘটনাক্রমে সেও আমার ছাত্রী, এখন অনেক বড় হয়ে গেছে, আমি প্রথম দিন দেখে চিনতে পারিনি। যাই হোক, দেবস্মিতাও আমাদের মধ্যে উপস্থিত হয়েছে। এখন অঙ্কিতা কবিতা আবৃত্তি করে শোনাবে রবি ঠাকুরের জন্মদিনে। ধন্যবাদ জানাই স্যারকে। স্যার, আসলে আমি এই পল্লীমঙ্গল স্কুলেরই স্টুডেন্ট, আমার নামে অনেক বিশাল বিশাল কিছু বলে দিয়েছে, আমি অত বড় মাপের কেউ নই। আমি মানে আপনাদের সকলের মধ্যেকার একজন মানুষ, আর স্যারেদের কাছে এখনো ছোটই আছি। রাস্তায় দেখা হলে ছুটে যাই প্রণাম করতে, স্যারেরা ওখান থেকে আটকান, আস্তে আস্তে গাড়িতে না লেগে যায়। তো এই ধরনের স্নেহের সম্পর্কে থেকে স্যার আমাকে আদেশ করেছেন এখানে আসার জন্য, তাই আজকে আপনাদের সামনে এসে উপস্থিত হয়েছি। আর আপনাদের সকলকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সহযোগিতা করবার জন্য। বর্তমানের কবি আমি ভাই, ভবিষ্যতের নই নবী। কবি ও অকবি যাহা বলো মোরে, মুখ বুঝে তাই শৈশবী। পরোয়া করি না বাঁচি বা না বাঁচি, যুগের হুজুক কেটে গেলে মাথার উপরে রয়েছেন রবি, রয়েছে সোনার শত ছেলে। প্রার্থনা করো যারা কেড়ে খায় ৩৩ কোটি মুখের গ্রাস, যেন লেখা হয় আমার রক্ত লেখায় তাদের সর্বনাশ। এমন আগুন ঝরা লেখা যিনি লিখেছেন তিনি হচ্ছেন কবি কাজী নজরুল ইসলাম। আজকে এই রবীন্দ্র নজরুল সন্ধ্যায় আমি আমার প্রথম নিবেদন হিসেবে আপনাদের কাছে নজরুল ইসলামের আমার কৈফিয়ত নামক কবিতার এই কয়েকটি লাইন রাখলাম। এরপরে আমি চেষ্টা করছি, রবি ঠাকুরের কবিতা দিয়ে সবসময় শুরু করা হয়, তবে আমি চেষ্টা করব ওই গঙ্গা জলে গঙ্গা পুজো সারার যে বিষয়টা ওটা একটু পরে রেখে রবি ঠাকুরকে নিয়ে লেখা একটা কবিতা আপনাদের সামনে তুলে ধরতে। আশা করি আপনাদের ভালো লাগবে। কিছু কথা হয়তো আপনাদের মনে কড়া নাড়তে পারে, তবে সেইটাই চাই, মানে সেই কথাগুলো যাতে আপনাদের মনে গিয়ে লাগে, এইটুকুই আমার চাওয়া। তাই জন্য আধুনিক কবি গৌতম চৌধুরীর লেখা কবিতা তুমি আমাদের রবীন্দ্রনাথ।
আজ তোমার জন্মদিন, ফুলের মালা, ধূপ আর বক্তৃতা। তোমার গান, তোমার কবিতা প্রত্যেক বছর এভাবেই হয়ে আসছে। রবীন্দ্র সদনে বিখ্যাত রবীন্দ্রসঙ্গীত গাইয়ে 5 বার গলা পরিষ্কার করে 5টা গান গাইবেন। আবৃত্তিকার নেহাতি জনতার অনুরোধে আফ্রিকা বলবেন, দস্যু পায়ের কাঁটা মারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড। এগুলো একটু গাঢ় করে উচ্চারণ করবেন। তারপরে উদ্যোক্তাদের দেয়া খাম আর গ্রেট ইস্টার্নের প্যাকেট সোজা বাড়ি। আসছে বছর আবার হবে, আবার হবে। ভাগ্যিস তোমার জন্মদিনটা পালন করার রিবাজ ছিল। এবং আরো সুখের কথা এই যে তোমাকে স্মরণ করার এই সময়টা গ্রীষ্মকাল। তাই তো পেপসি অথবা কোকের ঠান্ডা গলায় ঠেলে হৃদয়টাকে জোড়ানো। কিছু মনে করো না, একটা কথা ভীষণ ভাবতে ইচ্ছে করছে এখন। তুমি থাকলে তুমি তো সেলিব্রিটি হয়েই বেঁচে থাকতে। তখন তোমাকে দিয়ে বিজ্ঞাপন করানোর জন্য পেপসি, কোক এদের হাই অফিসিয়ালসটাকে ঠাকুর বাড়ির দরজার কড়া নাড়াতো। কি জানি, তোমার মানবতার ওপর অগাধ বিশ্বাস আমার। তুমি যে রবীন্দ্রনাথ, তুমি এই অস্থির সময়ে কিছুতেই স্থবির বসে থাকতে পারতে না। আমি জানি এই অস্থির সময়ে চোখ বন্ধ করলেই তোমাকে দেখছি জম্মু আর কাশ্মীরের সন্ত্রাসের মধ্যে তুমি দাঁড়িয়ে আছো প্রতিবাদের প্রাচীর হয়ে। তোমাকে ঘিরে কালো ফেট্টি মাথায় মাথা কমান্ডো নেই, নেই ওয়াকি টকির দাপাদাপি। কারণ তুমি যে আমাদের রবীন্দ্রনাথ। আজ আমরা যারা এখানে তোমার জন্মদিনটা পালন করছি তারা সবাই ছাপোষা মানুষ। তাই আমাদের স্বপ্নটা একটু আলাদা। আমরা চোখ বন্ধ করলেই তোমাকে দেখছি কলকাতার রাস্তায় মৌলবাদ সন্ত্রাসবাদ বিরোধী মিছিল, মানবতার মিছিলে নেতৃত্ব দিচ্ছ তুমি, রোমা রোলা আর তুমি একসাথে। মেধা পাটেকারের মাথায় তোমার হাত, পল রোবসনের গান আর বেটোফেনের অর্কেস্ট্রা মুখরিত করছে কলকাতার আকাশ বাতাস। আমরা দেখছি তোমাকে গুজরাটের বিভৎস দাঙ্গার লকলকে আগুনের মধ্যে অসম্ভব দৃপ্ত দৃঢ় জুতা নিয়ে তুমি এঁকে চলেছ বিরাট ক্যানভাসে একটা প্রতিবাদী বাইসনের ছবি। যে বাইসনটা আমাদের অসীম সাহস যোগাবে। স্বপ্নময় চোখ আমাদের, ভুলেছি যন্ত্রণা। তুমি আমাদের নেতা হলে সেটাই সান্ত্বনা। মহাশ্বেতা দেবী এলেন, সঙ্গে সাকিনা। মানছি না কিছুতেই এই দাঙ্গা হাঙ্গামা। এসো সবাই খুলে দিই সব মনের জানালা। পুরুলিয়া থেকে ধামসার আওয়াজ আসছে, বাঁকুড়া থেকে মাদলের আওয়াজ আসছে, চা বাগিচা থেকে, কয়লা খাদান থেকে, কারখানা থেকে, মেঠো পথ সব এসে মিলেছে এই মিছিলে। তুমি আমাদের পথ দেখাও রবীন্দ্রনাথ, তুমি আমাদের নেতৃত্ব দাও। তোমার সাথে কলকাতা থেকে আমেদাবাদ পর্যন্ত হাঁটবো আমরা। ধন্যবাদ। রবি ঠাকুর আজ থাকলে কি হতো সত্যি জানি না। তিনি কি আমাদের এই চারপাশে ঘুরতে থাকা সেলিব্রিটিদের মতোই সেই 4টে চাকায় করে এসে নিয়ে ভিড় সরিয়ে নিয়ে চলে যেতেন, নাকি আমাদের সাধারণ মানুষদের মনে তিনি আজও যেভাবে রয়েছেন ঠিক সেভাবেই থেকে যেতেন? এই যদির কথা নদীতে ছোটবেলা থেকে আমরা শুনে আসি, তো সেই সমস্ত কথা নদীতেই ভাসিয়ে দিলাম। আমাদের মনে রবি ঠাকুর যেভাবে রয়েছেন সেভাবেই থাকুক। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, আমি অনুরোধ করছি আমাদের মঞ্চের এই বাদিকে যারা রয়েছেন তাদেরকে অনুরোধ করছি যে একটু শব্দ কম করলে সুবিধা হয়। কারণ মঞ্চে যারা থাকবেন এত কথার মধ্যে, এত আওয়াজের মধ্যে তাদের পক্ষে পারফর্ম করাটা খুব কঠিন হয়ে দাঁড়ায়। আসলে রবি ঠাকুর সেই 11 বছর বয়স থেকে কবিতা লেখা শুরু করেন এবং জীবনের শেষ দিন তিনি যখন মৃত্যু শয্যায় কখনো কবিতা লিখছেন এবং তিনি লিখছেন, আজই হতে 100 বর্ষ পরে কে পড়িবে আমার কবিতা খানি অবাক বিস্ময় ভরে। অর্থাৎ আজ থেকে প্রায় 100 বছর আগে রবি ঠাকুরের সন্দেহ হয়েছিল যে আমি মরে যাওয়ার 100 বছর পরে এই পৃথিবীতে রবি ঠাকুরের কবিতা কেউ পড়বে তো? মানে রবি ঠাকুর কি প্রাসঙ্গিক থাকবেন?
কিন্তু রবি ঠাকুর সম্ভবত যদি স্বর্গ বলে কিছু থাকে সেখান থেকে তিনি শুনতে পাচ্ছেন যে 2024 সাল মানুষ অত্যাধুনিক হয়েছে, কিন্তু সেই অত্যাধুনিকতার পথে রবি ঠাকুরই একমাত্র মানুষ যিনি বাংলা এবং বাঙালিকে পথ দেখাচ্ছেন, যিনি সত্যিকারের আধুনিক মানুষ। আধুনিক বাংলার পথিকৃৎ বলা যায় আমাদের এই রবি ঠাকুরকে, যিনি আজও সমানভাবে প্রাসঙ্গিক আজকের সমাজ ব্যবস্থায়। একটি ছোট্ট বাচ্চার, একটা ছোট্ট শিশুর একেবারে শৈশব থেকে শুরু করে বার্ধক্যের বারাণসী পর্যন্ত সমস্ত ক্ষেত্রে রবি ঠাকুরের একটি কবিতা, একটি গান, একটি নাটক বা একটি উপন্যাস রয়েছে। রবি ঠাকুর ছাড়া বোধহয় বাঙালি এবং বাংলা অসম্পূর্ণ। আমি অনুরোধ করছি অঙ্কিতাকে আরেকটি কবিতা শোনানোর জন্য। তারপরে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে আমাদের স্থানীয় শিল্পী, কিন্তু সে এখন অনেক জায়গায় নাম করেছে, আমাদের দিয়া দাস। আমি স্বাগত জানাই। অঙ্কিতাকে বরণ করার পালা ছিল, সেটা এর পরে করছি আমরা, সেটা বাদ চলে গেছে যে কোনোভাবে হোক। তারপরে আমরা পায়েল ডান্স একাডেমি, ওরা প্রস্তুত হয়ে গেছে, ওদেরকে আমরা মঞ্চে তুলব অঙ্কিতার কবিতার পরেই। তারপরে দিয়া দাস রবীন্দ্রসঙ্গীতে আপনাদের মাতিয়ে তুলবেন, এই বিশ্বাস আমি রাখি। দিয়া আমাদের মধ্যে উপস্থিত হয়েছে। ঘটনাক্রমে দিয়াও বহুদিন ধরে আমার ছাত্রী ছিল, এখন বড় হয়ে গেছে। যাই হোক, এখন অঙ্কিতা। পার্সোনালি আমি নিজে প্রচন্ড হাসি মজা করে থাকতে ভালোবাসা একজন মানুষ। এরকম ভারী ভারী কথা বলতে কখনোই অভ্যস্ত নই। তো পরিবেশটা অনেকটা ভারাক্রান্ত করে দিয়েছিলাম আমি আমার কবিতার মাধ্যমেই, তাই সেইটাকে আবার একটু হালকা করে আপনাদের মধ্যে হাসি মজায় মিশে যাওয়ার দায়িত্বটাও আমার। তাই রবি ঠাকুরের লেখা একটা কবিতা, ওই যে বললাম গঙ্গা জলে গঙ্গা পুজো সারার যে কাজটা, সেটা আমি এখন আপনাদেরকে শোনাচ্ছি। আর চিরাচরিতভাবে রবীন্দ্রনাথ বলতে আমরা যেটা বুঝি, রবীন্দ্রনাথের কবিতা বলছি মানে একটা বেশ ভারীভাবে কবিতা বলতে হবে। রবি ঠাকুর কিন্তু পার্সোনালি প্রচন্ড মজার মানুষ ছিলেন, তো তার লেখা অনেক ছোট ছোট মজার কবিতা আছে। তেমনই একটা কবিতা আমি বেছে নিয়েছি, ছন্দের কবিতা। আশা করি ছন্দটা আপনারা উপভোগ করবেন, আর যদি কারুর ছন্দটা খুব ভালো লাগে তাহলে তালে তালে হাততালি দেবেন, ভালো লাগবে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রহাসিনী কাব্যগ্রন্থের রঙ্গ। এত বড় রঙ্গ জাদু, এত বড় রঙ্গ, চার মিঠে দেখাতে পারো, যাব তোমার সঙ্গ। বরফি মিঠে, জিলাবি মিঠে, মিঠে সোন পাপড়ি, তাহারও থেকে মিঠে কন্যা, কোমল হাতের চাপড়ি। এত বড় রঙ্গ জাদু, এত বড় রঙ্গ, চার সাদা দেখাতে পারো, যাব তোমার সঙ্গ। ক্ষীর সাদা, নবনী সাদা, সাদা মালাই রাবড়ি, তাহার অধিক সাদা তোমার স্পষ্ট ভাষার দাবড়ি। এত বড় রঙ্গ জাদু, এত বড় রঙ্গ, চার তিতো দেখাতে পারো, যাব তোমার সঙ্গ। উচ্ছে তিতো, পলতা তিতো, তিতো নিমের শুক্ত, তাহার অধিক তিতো যাহা বিনি ভাষায় উক্ত। এত বড় রঙ্গ জাদু, এত বড় রঙ্গ, চার কঠিন দেখাতে পারো, যাব তোমার সঙ্গ। লোহা কঠিন, বজ্র কঠিন, নাগরা চতুর তলা, তাহার অধিক কঠিন তোমার বাপের বাড়ি চলা। এত বড় রঙ্গ জাদু, এত বড় রঙ্গ, চার মিথ্যে দেখাতে পারো, যাব তোমার সঙ্গ। মিথ্যে ভেলকি ভূতের হাঁচি, মিথ্যে কাঁচের পান্না, তাহার অধিকে মিথ্যে তোমার না কিশোরের কান্না। এত বড় রঙ্গ জাদু, এত বড় রঙ্গ, এত বড় রঙ্গ জাদু, এত বড় রঙ্গ। নমস্কার, সকলে খুব ভালো থাকবেন। অঙ্কিতাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আরো বড় হওয়ার জন্য। আমি ওকে স্কুলে থাকতে বলতাম যে নেশার পেশা দুটোকে আলাদা করে ফেলো না বাবা, দুটো আলাদা রেখো, মিশিয়ে ফেলো না। কারণ তোমার যেটা
নেশা অর্থাৎ হবি সেটা তুমি চালিয়ে যাও, কবিতাটা আবৃত্তি করো, আমাদের খুব ভালো লাগবে। তার সাথে সাথে একটা ভালো পেশার সঙ্গেও যুক্ত হও। ও সেরকম একটা সেবার পেশায় যুক্ত হয়েছে, মানুষের সেবায়। এখন একটি হাসপাতালে চাকরি করছেও। আমরা চাই ও আরো বড় হোক, আরো নাম করুক সবার কাছে। এখন আমাদের সমিতির পক্ষ থেকে ব্যাচ পরিয়ে স্বাগত জানাচ্ছে তৃষা পাল, অঙ্কিতাকে ব্যাচ পরিয়ে দিচ্ছে নৈশরক্ষী সমিতির পক্ষ থেকে। সবাই অঙ্কিতার জন্য জোরে একটা হাততালি। ও সুযোগ করে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে, খুব সুন্দর কবিতা শুনিয়েছে আমাদের। ধন্যবাদ অঙ্কিতা। এখন আমরা মঞ্চে ডেকে নেব পায়েল ডান্স একাডেমির ছাত্রীরা আমাদের মধ্যে উপস্থিত হয়েছে। আমাদের ভলেন্টিয়ার্স, তোমরা টেবিল দুটোকে তাড়াতাড়ি করে নামিয়ে নাও। ভলেন্টিয়ার্স প্লিজ, টেবিল দুটোকে একটু নামিয়ে নিতে হবে। আমরা অনুরোধ করব আমাদের এই পায়েল ডান্স একাডেমির ছাত্রীদের মঞ্চে আসবার জন্য। রবি ঠাকুর সর্বকালীন। ঠিক 100 বছর আগেও আমরা রবি ঠাকুরকে যেভাবে স্মরণ করতাম, আজও ঠিক সেভাবেই স্মরণ করি। আর আমি নিশ্চিত আরো 100 বছর পরেও আমরা রবি ঠাকুরকে ঠিক সেভাবেই স্মরণ করব, কারণ রবি ঠাকুর আমাদের প্রাণের ঠাকুর। আজকের দিনে দাঁড়িয়ে ঠিক যে সময় আমরা ছোটদের হাতে চাঁদের পাহাড় দেওয়ার বদলে গুজে দিচ্ছি হ্যারি পটার, ঠিক সেই সময় রবীন্দ্রনাথকে বড্ড মনে পড়ে। সমগ্র বিশ্বের সামনে আজও একজন বাঙালি হিসেবে আমাদের একটাই মাত্র পরিচয়, আমরা রবি ঠাকুরের মাটিতে জন্মেছি। আর আমি মনে করি এটুকুই যথেষ্ট। পায়েল ডান্স একাডেমির কর্ণধার পায়েল দাস মহাশয়াকে মঞ্চে আসতে অনুরোধ জানানো হচ্ছে। তাকে ফুলের স্তবক দিয়ে সম্বর্ধনা জানানো হবে। পায়েল দাস মহাশয়াকে সম্বর্ধনা দিচ্ছে তৃষা পাল।